হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি রাইসের রেসিপি। আর আমার আজকের রেসিপিটির নাম হলো থাই ফ্লেভার্ড রাইস। এই রাইসটা খেতে একটু নতুনত্ব স্বাদের, কিন্তু খেলে খুব ভালো লাগে। এটা টেস্টটাও যথেষ্ট ডিফারেন্ট, খেলেই বুঝতে পারবেন। তাহলে চলুন ভিউয়ার্স দেখে নেই এই থাই ফ্লেভার্ড রাইস বানাতে আমার কি কি উপকরণ লাগবে। এখানে থাই ফ্লেভার্ড রাইস বানানোর জন্য আমি ভেজিটেবল স্টক তৈরি করে নিব। আর সেজন্য আমি এখানে বরবটি কেটে নিয়েছি, গাজর নিয়েছি, আলু নিয়েছি, ফুলকপি এবং পেঁয়াজকে কেটে ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি প্রয়োজন মতো লবণ। আমি এখানে আমার পছন্দ মতো সবজিগুলো নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়েও এই স্টকটা তৈরি করতে পারেন। একটি হাঁড়িতে এখন আমি সবগুলো সবজি এবং পানি দিয়ে স্টকটা তৈরি করে নিচ্ছি। লবণ নিচ্ছি 1.5 টেবিল স্পুনের মতো। আর স্টক তৈরির জন্য পানি দিচ্ছি এখানে পুরোপুরি 2 লিটার। এখন এই সবজিগুলোকে ঢাকা দিয়ে আমি 40 থেকে 45 মিনিটের মতো মিডিয়াম আঁচে এভাবেই রেখে দিব। যখন দেখবেন আপনার স্টকটা 2 লিটার পানি 1 লিটারের মতো হয়ে গেছে এবং সবজিগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে, তখনই বুঝতে পারবেন আপনার স্টকটা তৈরি হয়ে গেছে। থাই ফ্লেভার্ড রাইস বানানোর জন্য এখানে আমি 1/2 কেজি বাসমতি চালকে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। যে স্টকটা তৈরি করলাম ভেজিটেবল দিয়ে, সেই স্টকটা একদম পুরোপুরি 1 লিটার হয়েছে, সেটা দিব 1 লিটার বা 4 কাপ। আর এখানে নিয়েছি লেবু। লেবুর শুধু খোসাটা গ্রেট করে দিতে হবে। 1 টুকরো নিয়েছি লেমন গ্রাস। লেবু পাতা নিয়েছি 2 থেকে 3টা ব্যবহার করব। আর নিয়েছি কয়েকটা কাঁচামরিচ। লবণ এখানে স্বাদ মতো ব্যবহার করব। তেল 4 টেবিল চামচের মতো দিব। আর নিয়েছি আদা গ্রেট করে, এটা নিয়েছি 1 টেবিল স্পুন। এখন তাহলে চলুন ভিউয়ার্স থাই ফ্লেভার্ড রাইসটা বানিয়ে নেওয়া যাক। একটি প্যানে আমি তেলটা দিয়ে দিলাম। এতে এখন কুচি করা লেমন গ্রাস, গ্রেট করা আদা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিলাম। সাথে নিংড়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। এই চালটাকে এখন কিছুক্ষণের জন্য একটু ভেজে নিব। চালের মধ্যে এখন ভেজিটেবল স্টকটা দিয়ে দিচ্ছি। এখন এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। উপরে সামান্য লেমন জেস্ট বা লেবুর খোসা কুচি দিয়ে দিলাম।
আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। লেবু পাতা দিয়ে দিলাম 2 থেকে 3টা। এই লেবু পাতা এবং লেমন গ্রাসটাই এই ফ্লেভারড রাইসটার স্বাদটা বদলে দেয়, খুব ভালো একটা টেস্ট আসে। ফুটে উঠেছে অলরেডি। এই অবস্থায় একটু ঢেকে দিলাম। এবার একটু নেড়ে দিব। এখন এভাবেই আরো 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে দমে রাখবো। আবারও নেড়ে দিচ্ছি। হয়ে আছে ভিউয়ার্স আমার থাই ফ্লেভারড রাইসটা। তৈরি হয়ে গেল ভিউয়ার্স আমার থাই ফ্লেভারড রাইস। আমরা তো সব সময় বিরিয়ানি, পোলাও কিংবা খিচুড়ি নর্মালি খেয়ে থাকি, বা মাঝে মাঝে ফ্রাইড রাইসও করে থাকি। থাই ফ্লেভারড রাইসটাও কখনো কখনো তৈরি করে খেতে পারেন। এটার টেস্টটা অনেকাংশেই অন্যরকম আসে এবং খেতেও খুব ভালো লাগে। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না, এবং প্রতি সপ্তাহে নতুন নতুন সব রান্নার রেসিপি পাওয়ার জন্য জারাস রেসিপির সাথেই থাকুন সবসময়। আল্লাহ হাফেজ।